বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করবো তোমরা ভালো আছো। আমি আবার শাশুড়ি বৌমার সংসারে এসেছি। আজ এখন তো শীতের সময়, কত রকমের পিঠে বানানো, খেতেও ভালো লাগে, খেয়েও হজম হয়। তাই আজকে আমি একটা পাটিসাপটা পিঠে ভাজবো। কেমন করে পিঠেটা করি তোমরা দেখো, তোমরা যেন করতে পারো। আমি সেইভাবেই পিঠেটা ভাজবো, করবো। তোমরা আমার সঙ্গে থাকো, প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো আমি কেমন করে পাটিসাপটা পিঠেটা ভাজি, তোমরা দেখো। 100 গ্রাম গোবিন্দভোগ চাল ভিজিয়ে দিয়েছি, জল ঝরিয়েছে। এবার আমি এটাকে বেটে বাটবো। তারপরে আমি একটা ব্যাটার করব। তার মধ্যে আমি এই ময়দা দেব। আমি বেটে নিই, তারপর দেখাবো কোন। এই ময়দা দিয়ে গুড় নিয়েছি, গুড় চিনি দিয়ে ব্যাটারটা করব। আর করব পাটিসাপটা পিঠের জন্য নারকেলের পুর করব। এই নারকেল নিয়েছি, নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি। আর খোয়া ক্ষীর নিয়েছি। আর এই 1 প্যাকেট দুধ, রেড কাউ নিয়েছি। রেড কাউ দিয়ে আমি পুরটা তৈরি করব। কেমন করে করব তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমি পুরটা করব, তার জন্য একটু দুধ দিয়ে দেব। দুধটা একটু ভালো গরম হোক। নারকেলটা দিয়ে দেব। খোয়া ক্ষীরটা দিয়ে দেবো এর মধ্যে, পুরটার মধ্যে। কি দেবে? গুড়, এই যে গুড়, খেজুরের গুড়। এই দিয়ে আমি পুরটাকে করে নেব। একটু সুজি দেব, তাহলে ক্ষীর ভাবটা আসবে। আর একটু চিনি দিয়ে দেব। দিয়ে আমি এটাকে পুরো কাই মতন করবো, যেন পাটিসাপটার পুরটা এটাই। এইটা কিন্তু বন্ধুরা, এই রান্নাটা আমি তোমাদের ঢাকায় রান্না দেখাচ্ছি। এই যে ঢাকা ডিস্ট্রিক্টের লোকেরা এইভাবেই পাটিসাপটার পুর করে। এইটা, এই পুরটা ক্ষীরের মতন লাগবে খেতে। পুরো ক্ষীরের মতন হয়েছে পুরটা। নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি। একটু সুজি দেব, একটু ময়দা দেব, 250 চাল নিয়েছি। তার মধ্যে আমি 50 গ্রাম সুজি, 50 গ্রাম সুজি দিলাম। আর 100 গ্রামের মতন ময়দা দিলাম। আর দেব আমি গুড় দেব। গুড়ও আমি 100 গ্রামের মতন গুড় দেব। এই গুড় দিয়ে আমি ব্যাটারটা করে নেব। এটাকে আমি দুধ দিয়ে এবার ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমি দুধ দিয়ে করলাম, তোমরা যদি চাও জল দিয়েও করতে পারবে। এইভাবে ব্যাটারটা আমি তৈরি করে নেব। হয়ে গেছে। এইভাবেই করবে ব্যাটারটাকে, সব কিছু দিয়ে। গোলাটাও রেডি হয়ে গেছে আমাদের। আর এই তো পুরটা দেখো বন্ধুরা, টেনে নিয়েছে কতটা। এই ঠান্ডা হয়ে গেছে তো, এখন এইভাবে করতে সুবিধা হবে। আমি কেমন করে করি এবার তোমরা দেখো। চলো, তাওয়া বসিয়েছি, এবার একটু তেল বুলিয়ে নেব। আমি, তোমরা যদি পারো বেগুনের বোটা দিয়েও করতে পারো। আমি একটা আলু দিয়ে তেল বুলিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে। এরপর আমি ব্যাটারটাকে অল্প অল্প করে দেবো তাওয়াতে। এইভাবে দিয়ে এবার মধ্যেখানে আমি পুর দিয়ে দেব। পুর একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে। এবার আমি
এটাকে আস্তে আস্তে ভাজ করে নেব, এইভাবে রোল করে নেব। এগুলো পাটিসাপটা, এই হলো পাটিসাপটা। হ্যাঁ, এইভাবে একটা একটা করে আমি সব কটা ভেজে ফেলবো। আর একটু গ্যাসটা কমানো তো। এইভাবে আমি সব কটা ভেজে ফেলবো। করে খেয়েও ভালো লাগবে, শীতের দিনের পিঠে। আর এই শীতের সময় পিঠে পায়েস খেতে সবাই ভালোবাসে। হ্যাঁ, তাই তোমরা এইভাবে করে খাবে, ভালো লাগবে। আমি আবার একটা নতুন পিঠে নিয়ে তোমাদের সামনে আসবো, হ্যাঁ, করে দেখাবো। আজকে আমি এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।